হাতির তাণ্ডবে অতিষ্ঠ জঙ্গল লাগোয়া এলাকার মানুষ। ফসল রক্ষায় কৃষকদের অভিনব উদ্যোগ। বুনো হাতির তাণ্ডবে দীর্ঘদিন ধরেই অতিষ্ঠ জঙ্গল সংলগ্ন এলাকার মানুষ। ফসলের ব্যাপক ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনাও এই এলাকায় নতুন নয়। বিশেষ করে রাতের অন্ধকারে লোকালয়ে হাতির দল ঢুকে পড়ায় বিপাকে পড়ছেন বানারহাট ব্লকের চানাডিপা এলাকার কৃষকরা। প্রতিদিনই মরারঘাট রেঞ্জের খট্টিমারি ও তোতাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে আসা বুনো হাতির দল রাতভর কৃষকদের ফসলি জমিতে তাণ্ডব চালিয়ে বিঘের পর বিঘে ফসল নষ্ট করছে। এই পরিস্থিতিতে হাতির হানা থেকে ফসল রক্ষায় অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন চানাডিপার কৃষকরা। কৃষকদের উদ্যোগে এবার ফসলি জমির চারিদিকে প্লাস্টিকের দড়ির সাহায্যে ঝুলিয়ে দেওয়া হচ্ছে প্লাস্টিকের বোতল। কৃষকদের মতে, রাতে হাতির দল ফসলি জমির কাছাকাছি এলেই এলাকার বাসিন্দারা দূর থেকে আলো ফেললে সেই আলোতে বোতলগুলো হঠাৎ ঝলমল করে ওঠে। এতে আতঙ্কিত হয়ে পড়ে বন্য হাতির দল এবং তারা জমির ভেতরে ঢুকতে সাহস পায় না। কৃষকদের আশা, এই সহজ কিন্তু কার্যকর পদ্ধতির মাধ্যমে হাতির তাণ্ডব থেকে অনেকটাই রক্ষা পাবে তাদের ফসলি জমি। তবে স্থায়ী সমাধানের জন্য বন দপ্তরের সক্রিয় ভূমিকা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনারও দাবি জানিয়েছেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা। বানারহাট থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এই রশির সাহায্যে কেন বোতল টাঙিয়ে রাখা হয়েছে কৃষকদের বা ফসলি যে ফসল রয়েছে তার চারিদিকে? মানে এই যে ফসলগুলো যে হাতি খায় ওই জন্য ওইটা রশি দিয়ে বোতলগুলো টাঙা হয়েছে। কেন, এর ফলে কি হাতির হানা থেকে ফসল রক্ষা করা যাবে? তা তো এখন কীরকম রশি টাঙা রাখছে, এখন রক্ষা করা যাবে কি না যাবে ওইটা তো সম্ভাবনা মুশকিল আছে। কি প্রতিদিন কি এখানে হাতি আসে? এখানে প্রত্যেকদিন হাতি আসে। সন্ধ্যায় সকালে 7টার সময় যায় এখান থেকে, আর রাতে 6টার সময় বাইর হয়। এই বোতল টাঙিয়ে রাখছে, তার ফলে কি এইদিকে হাতি যায়? তাহলে এদিকেও বোতল সব ভাঙে চলে যায়, চুরমার করে দেয়। একদিন বাড়ি যত শাক সবজি লাগাইছে সব বরবাদ করে ছেড়ে দিয়েছে। এই বোতলের ফলে একটুও কি হাতি ভয় পাচ্ছে? না, এগুলো কি ভয় পায় নাকি? কিছু ভয় পায় না, তবুও যাচ্ছে। তবুও যায়। এই যে ঘরনা টনা জালি টালি লাগাইছে, তবু ঘরনা টনা ভাঙিয়ে শেষ করে দিল। প্রতিদিন আসে না এই গ্রাম? প্রত্যেক দিন আসে। ফসল তাহলে আপনারা কিভাবে ফসল কীরকম ফসল করবো এখানে? এইরকম যদি অত্যাচার করে তাহলে কীরকম ফসল করব? কি চাচ্ছেন আপনারা? আপনার কি এখানে সরকার এখন কি ব্যবস্থা করে? আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম বুধু মুন্ডা। এটা কোন এলাকা? এটা চানাডিপা। বলছি, আপনার পিছনে বোতলগুলো দেখা যাচ্ছে, সেগুলো কেন দেওয়া হচ্ছে? হাতি আসলে ওই বোতলগুলো জ্বলবে, তার জন্য ওই হাতি দেখলে ওই অন্যদিকে চলে যাবে। কেন, ফসল এখানে ঢুকবে না, ফসল নষ্ট করে কি? নষ্ট করতে পারবে না। পুরো যে জমির দিকে কি দিয়েছে? ওরা রোজ দিন হাতি আসে, ওই যে অনেক নষ্ট করে দেয়, সেই জন্য বোতলগুলো ওই যে প্লাস্টিক দিয়ে দেওয়া কথা। অভিনব উদ্যোগ। এবারে এ থেকে কি হাতি গতিপথ বদলায়? আতঙ্কিত হয় সামনে আসতে ফসলি জমির? হ্যাঁ, হাতি তো রোজ দিন আসে, সামনে লাইট দিলে সামনে আসবে না, সাইড দিয়ে চলে যাবে। এতে উপকৃত হচ্ছেন এই বোতল দেওয়ার ফলে? বোতল দেওয়া হয়, বোতলটা লাইট হাতিরা চোখে দেখলেই সাইড হয়ে যাবে। ও দূর থেকে দেখলেই সাইড হয়ে দেখলে সাইড হয়ে যাবে, ওইদিকে যাবে না। কোন মনে করবে ওটা কি জিনিস আছে। হ্যাঁ, এই জন্য লাইট পরে লাইট মারলে সেগুলো কি জ্বলে রাত্রে? ওগুলো বোতলগুলো সাদা বোতল জ্বলবে। হ্যাঁ, তারপরে হাতিও দেখলে ওই দিক থেকে যাবে না, অন্য এর ফলে কি হাতির হানা থেকে রক্ষা যাচ্ছে কি ফসল? ফসলটা রক্ষা হবে, এই জন্য এটা দেওয়া কথা। কোন কোন এলাকায় দেওয়া হচ্ছে এভাবে? এটা কোথায় দেওয়া হচ্ছে? এটা এই যে চানাডিপায়, চাঁড়িপা এলাকায়। আপনার নাম? আপনার নাম? আমার নাম হল মকসেদ আলী। আপনি একজন কি কৃষক? হ্যাঁ, আমি কৃষক।